নমস্কার বন্ধুরা, দেখুন আজ দুপুরের বাছাই করা 10টা গুরুত্বপূর্ণ খবর। দিল্লির কুকুর হওয়ার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচুন, মমতার মন্তব্য নিয়ে শুভেন্দুকে পাল্টা দিলেন অভিষেক। মালদার নির্বাচনী প্রচার সভা থেকে ফের সিএএ এনআরসি ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করে সিএএ এনআরসি করতে দেবেন না বলে ফের হুঙ্কার দেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুরু হয়ে গেছে লোকসভা ভোটের মহারণ। তাপমাত্রার পারদের সঙ্গে পাল্লা দিয়ে বঙ্গ তুলে উঠেছে রাজনীতির পারদ। শনিবার গাজলের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে সিএএ এনআরসি করতে দেব না। ওদের একটা নেতাও একটা সংস্কৃতি চালু করতে চাইছে, কে কি খাবে পড়বে সেটা ঠিক করে দিতে চাইছে। বাংলায় কি করতে পারছে না, কারণ এখানে আপনাদের সুরক্ষায় আমি রয়্যাল বেঙ্গল টাইগার আছি। যদি ভোট না দেন আধার বাতিল করে দেবে। সিএএ বিরোধিতায় এবার মুখ্যমন্ত্রীর নতুন। ভোট আসলেই যে শব্দগুলো বেশি করে শোনা যায় তার অন্যতম হলো সিএএ এবং এনআরসি। লোকসভা ভোটের মধ্যেও তার ব্যতিক্রম হচ্ছে না। ভোটের আগেই দেশ জুড়ে সিএএ লাগু করেছে কেন্দ্র, আর সে থেকেই লাগাতার সিএএ বিরোধিতা করে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট কথা, সিএএ লাগু হতে দেব না। শুভেন্দুর সভা শেষে বিজেপি কর্মীদের উপর হামলা, বাঁশ লাঠি নিয়ে ছুটে এলো প্রায় 150 জন লোক। শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা, বাঁশ লাঠি নিয়ে গাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ। মাথা ফেটেছে উত্তর মালদার যুব মোর্চার সম্পাদকের। গোটা ঘটনায় গুরুতর জখম উত্তর মালদার যুব মোর্চার জেলা সম্পাদক সহ 6 জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে অতিগড়ি আড়াইডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন। মালদার বতুয়া থানার বাহারাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। পোস্ট দিয়েছে সম্মান দেয়নি। রাষ্ট্রপতির প্রসঙ্গ তুলে দেবের নিশানায় এবার প্রধানমন্ত্রী। 25 মে ঘাটা লোকসভা কেন্দ্রে ভোট বলাই বাহুল্য, তার আগে জোর প্রস্তুত এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। ইতিমধ্যেই তিনি নানা ইস্যুতে বিদ্ধ করেছেন গেরুয়া শিবিরকে। আজ তার মুখে উঠে এলো রাষ্ট্রপতির নাম, কিন্তু কেন, কোন বিষয়ে আলোকপাত করলেন দেব? আজ সন্ধ্যায় ঘাটা লোকসভা কেন্দ্রের ডেবরা ব্লকের অডিটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের এসডি সেলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে যোগদান করেন ঘাটা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। সেখানে তিনি মঞ্চে দাঁড়িয়ে নিজের হাতে মাদল বাজান এবং আদিবাসী নৃত্য সামিল হন। সেখানেই দেব বলেন, ভারতের প্রথম নাগরিক বলা হয় আমাদের রাষ্ট্রপতিকে। আমাদের গণতন্ত্রের মন্দির হচ্ছে পার্লামেন্ট, এখানে প্রথম স্থান হয় রাষ্ট্রপতির। যেদিন নতুন পার্লামেন্ট উদ্বোধন হলো সেদিন কিন্তু ওখানে আমাদের রাষ্ট্রপতিকে দেখতে পাইনি। সেদিন ওখানে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। সংসদের যে কোনো কাজে প্রথম যাওয়ার অধিকার রাষ্ট্রপতির। রাম মন্দির প্রতিষ্ঠা যেদিন হলো সেদিনও আমাদের রাষ্ট্রপতিকে কোথাও দেখতে পাইনি। প্রথম দফা শান্তিপূর্ণ, দ্বিতীয় দফায় বাড়ছে বাহিনী, তৃতীয় দফায় আরও করা হবে কমিশন। নির্বাচনী কমিশন ও প্রশাসনকে স্বস্তি দিয়ে প্রথম দফায় বাংলায় ভোট হয়েছে শান্তিতেই। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটলেও কখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তারপরও ঝুঁকি নিয়ে দ্বিতীয় দফার ভোটের আগেই আরও 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিল কমিশন।